আমি জামাত ইসলামের চাই, দাড়ি পাল্লা ভালো শাসন হইব, দেশটা শাসন হইব, ঠিক মতন দেশটা চলবো শিওর ইনশাল্লাহ, আল্লাহর রহমত। বিএনপি তো কয়েকবার এসে দেখলাম, জাতিবাদী কয়েকবার এসে দেখলাম, তাহলে জামাত দরকার, দাড়ি পাল্লা এক কথাই পার, আর কোনো কথাই নেই। চাঁদাবাজি তো করবো না, জামাত এলে সব ঠান্ডা হয়ে যাবো। জামাত শিবির জানে সন্ত্রাসী চাঁদাবাজকে কিভাবে শাস্তি করতে হবে। নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিএনপি ও জাতীয় পার্টি থেকে অর্ধ শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। জয়পুরহাটের খেতলাল এলাকায় 5 শতাধিক বিএনপি কর্মী সমর্থক বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এইমাত্র পাওয়া গরম খবর। দর্শক শ্রোতা, এবার জামাত ইসলামকে ক্ষমতায় চাচ্ছে জনগণ। দর্শক শ্রোতা, এবার জামাত ইসলামকে কেন্দ্র করে বেরিয়ে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য। দর্শক, সেই তথ্যগুলো শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন। দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই বলছি সম্পূর্ণ ভিডিওটিকে স্কিপ করবেন না, এবং যারা এমন নিত্য নতুন আপডেট দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক শ্রোতা, তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত ভিডিওটি দেখে আসি। আমি জামাত ইসলামের চাই, দাড়ি পাল্লা ভালো শাসন হইব, দেশটা শাসন হইব, ঠিক মতন দেশটা চলবো শিওর ইনশাল্লাহ, আল্লাহর রহমত। বিএনপি তো কয়েকবার এসে দেখলাম, জাতিবাদী কয়েকবার এসে দেখলাম, তাহলে জামাত দরকার, দাড়ি পাল্লা এক কথাই পার, আর কোনো কথাই নেই। চাঁদাবাজি তো করবো না, জামাত এলে সব ঠান্ডা হয়ে যাবো। জামাত শিবির জানে সন্ত্রাসী চাঁদাবাজকে কিভাবে শাস্তি করতে হবে। নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিএনপি ও জাতীয় পার্টি থেকে অর্ধ শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। জয়পুরহাটের খেতলাল এলাকায় 5 শতাধিক বিএনপি কর্মী সমর্থক বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বাংলাদেশের দুটো জেলা নাটোর আর জয়পুরহাট, এখানে সম্প্রতি একটা বেশ ইন্টারেস্টিং রাজনৈতিক পট পরিবর্তনের খবর পাওয়া যাচ্ছে। খবরটা হলো বেশ কিছু কর্মী সমর্থক তাদের পুরনো দল ছেড়ে নতুন একটা শিবিরে যোগ দিচ্ছেন। তো চলুন আজকের এই আলোচনায় আমরা একটু গভীরে গিয়ে দেখি এই দলবদলের পেছনের কারণটা কি আর এর তাৎপর্যই বা কতটুকু। দেখুন, ব্যাপারটা হলো বিএনপি, জাতীয় পার্টি, এমনকি বিজেপির মতো দলের কর্মী সমর্থকরা তারা দল পাল্টে যোগ দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে। এটাই মূল খবর। তো চলুন ঘটনাগুলো একটু ভেঙে ভেঙে দেখা যাক। আমরা প্রথমে নাটোরের ঘটনাটা দেখব, তারপর যাব জয়পুরহাটে। তো প্রথমেই আসা যাক নাটোরের ঘটনায়। সূত্র অনুযায়ী এই যে দলবদলের ট্রেন্ডটা, সেটা শুরু কিন্তু এখান থেকেই। নাটোরে যারা দল পরিবর্তন করেছেন তাদের সংখ্যা 50-এরও বেশি। এখন সংখ্যাটা হয়তো আহামরি কিছু না, তাই না? কিন্তু স্থানীয় রাজনীতির যে একটা সমীকরণ আছে, সেখানে এর একটা প্রতীকী গুরুত্ব কিন্তু থেকেই যায়। এখানে সবচেয়ে মজার বিষয়টা কি জানেন? এই দলবদলটা কিন্তু কোনো বিশাল মিটিং বা সমাবেশে হয়নি, হয়েছে বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নে একটা সাধারণ উঠোন বৈঠকে। ভাবা যায় একটা ছোট্ট ঘরোয়া বৈঠক থেকে এত বড় একটা রাজনৈতিক সিদ্ধান্ত। বিষয়টা কিন্তু বেশ ভাবার মতো। আচ্ছা, নাটোরের এই ঘটনার পর প্রায় একই রকম কিন্তু স্কেলের দিক থেকে আরও অনেক বড় একটা যোগদানের খবর পাওয়া যাচ্ছে জয়পুরহাট থেকে। জয়পুরহাটের ছবিটা কিন্তু একেবারেই অন্যরকম, অনেক বড়। এখানে দল বদলানো কর্মী আর সমর্থকের সংখ্যাটা হলো 5 শতাধিক। মানে এটা আর কোনো বিচ্ছিন্ন ছোট ঘটনা নয়, এটা রীতিমতো একটা বড় রাজনৈতিক মুভমেন্টকে নির্দেশ করছে। এই ঘটনাটা ঘটেছে খেতলাল পৌরসভায় একটা নির্বাচনী কর্মী আর সুধী সমাবেশের সময়। এখানে মূলত বিজেপির কর্মী সমর্থকরাই যোগ দিয়েছেন। মানে একটা জিনিস খেয়াল করুন, নাটোরের ওই ঘরোয়া বৈঠকের চেয়ে এটা কিন্তু অনেক বেশি ফর্মাল আর বড় মাপের একটা আয়োজন ছিল। এই যে চার্টটা আমরা দেখছি, এটা কিন্তু দুটো ঘটনার পার্থক্যটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। একদিকে নাটোরে 50-এর কিছু বেশি কর্মী, আর অন্যদিকে জয়পুরহাটে সোজা 5 শতাধিক। এই যে বিশাল একটা পার্থক্য, এটাই কিন্তু ঘটনা দুটোর গুরুত্ব আর তাৎপর্যকে একদম আলাদা করে দেয়। কিন্তু আসল প্রশ্ন তো একটাই, কেন এই দলবদল? যারা যোগ দিলেন তারা নিজেরা কি বলছেন, তাদের যুক্তিটা কি? চলুন সূত্র থেকে পাওয়া তাদের বক্তব্যগুলো একটু শুনি। নাটোরে যারা যোগ দিয়েছেন তাদের কথায় একটা আদর্শিক পরিবর্তনের সুর কিন্তু খুব স্পষ্ট। তারা বলছেন দীর্ঘদিন অন্য দলে কাজ করার পর এখন তারা বুঝতে পারছেন যে জামায়াতে ইসলামী সত্য ও ন্যায়ের পথে কাজ করছে। তার মানে একটা আদর্শিক শূন্যতা থেকেই হয়তো এই পরিবর্তনটা এসেছে। জয়পুরহাটের অনুষ্ঠানেও কিন্তু প্রায় একই সুর শোনা যাচ্ছে। সেখানকার প্রধান অতিথি জামায়াতকে একটা আদর্শিক ও নীতিনিষ্ঠ সংগঠন বলছেন এবং আশা করছেন যে এই সংগঠনই ভবিষ্যতে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে নেতৃত্ব দেবে। তার মানে দুটো ঘটনাতেই
মূল কারণ হিসাবে সামনে আসছে একটা আদর্শিক আকর্ষণ। তাহলে এই যে দুটো আলাদা আলাদা ঘটনা, এগুলো কি আরও বড় কোনো পরিবর্তনের দিকে ইঙ্গিত দিচ্ছে? স্থানীয় পর্যবেক্ষকরা আসলে বিষয়টাকে কিভাবে দেখছেন? চলুন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। সূত্রগুলো যা বলছে তাতে স্থানীয় পর্যবেক্ষকরা কিন্তু এই ঘটনাগুলোকে নিছক কর্মী দলবদল হিসেবে দেখছেন না। তাদের মতে এটা স্থানীয় রাজনীতিতে একটা বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। মানে এটা শুধু কয়েকজন কর্মীর এক দল থেকে আরেক দলে যাওয়া নয়, বরং এটা রাজনৈতিক চিন্তাভাবনা একটা নতুন মোড় আসার সম্ভাবনা তৈরি করছে। তো পুরো আলোচনাটা শেষে আমাদের সামনে একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায়। এই ঘটনাগুলো কি এটাই দেখাচ্ছে যে দেশের মানুষ প্রচলিত রাজনৈতিক দলগুলোর ওপর থেকে আস্থা হারিয়ে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির দিকে ঝুঁকছে? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে। কিন্তু এই ঘটনাগুলো যে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, এই ভিডিওটি থেকে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।